বহুল আলোচিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচন এবার দ্বিতীয় দফায় গড়ালো। কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। আগামী 5 জুলাই দেশটিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। গতকাল এসব তথ্য জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল স্থানীয় সময় বেলা 11:30টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যাচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান 1,04,15,991 ভোট পেয়ে প্রথম পর্বে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলি পেয়েছেন 94,73,340 ভোট। পেজেশকিয়ান সর্বাধিক ভোট পেলেও শতকরা হিসেবে তিনি মোট গৃহীত ভোটের 42.54% পেয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এছাড়া নির্বাচনের বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ পেয়েছেন 33,83,340 ভোট এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফাপুর মোহাম্মদী পেয়েছেন 2,06,397 ভোট। ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী ন্যূনতম 50% ভোট নিশ্চিত করতে ব্যর্থ হলে দ্বিতীয় দফায় গড়াবে প্রেসিডেন্ট নির্বাচন। এই পর্যায়ে প্রথম দফায় এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সে হিসেবে আগামী 5 জুলাই পেজেশকিয়ান এবং জালিলি ফের লড়বেন প্রেসিডেন্টের মসনদ দখলের লড়াইয়ে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 6 জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মধ্যে 2 কট্টরপন্থী প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই করেন 4 প্রার্থী। এর মধ্যে 3 জন কট্টরপন্থী এবং 1 জন সংস্কারপন্থী। জালেলি এবং পেজেশকিয়ান ছাড়া অপর 2 প্রার্থী হলেন মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মোস্তফাপুর মোহাম্মদী। উল্লেখ্য, গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল দেশটিতে।